হে হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি প্রতিদিনকার কার্যক্রম না। আজকে দেখবো আজকে একটা নতুন টপিক নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। টপিক হচ্ছে সে তোমাকে কেমন ভালোবাসে, তার ভালোবাসাটা ঠিক কেমন, মানে দৈহিক নাকি মানসিক, মানে তোমার মানে সেক্সুয়াল ফিজিক্যাল লেভেলের নাকি মেন্টাল লেভেলের কানেকশন, কি হার্ট টু হার্ট নাকি শুধুই মাত্র ফিজিক্যাল এবং ফিজিক্যাল অ্যাটাচমেন্ট নাকি হার্ট টু হার্ট কানেকশন, এটাই হচ্ছে টপিক। মানে তার ভালোবাসাটা ঠিক কতটা ডিপ লেভেলের, হার্ট টু হার্ট নাকি শুধুমাত্র ক্যাজুয়াল, সেটাই আমি দেখবো। মানে ফিজিক্যাল নাকি মেন্টাল, বোঝাতে পারলাম? মানে সে কি তোমাকে শারীরিকভাবে ভালোবাসে নাকি মানসিকভাবে সে তোমাকে ভালোবাসে। এটা একটা কমন বিষয়, ভালোবাসা শরীর মন দুটো দিয়েই হয়। মানে শুধুমাত্র মুখে ভালোবাসি বললাম সেটা হয় না, শরীর মন ভালোবাসাতে দুটোই প্রয়োজন পড়ে। কিন্তু তবুও ডিপ লেভেলে যে শুধু কি দৈহিক ভালোবাসা নাকি মানসিক ভালোবাসা, তার ভালোবাসাটা ঠিক কীরকম, দৈহিক নাকি মানসিক, এটাই হচ্ছে টপিক। তো চলো কথাটা আবার গ্রুপ দিচ্ছি যে তার ভালোবাসা কতটা ডিপ লেভেলে, তার ভালোবাসা শারীরিক নাকি মানসিক, দৈহিক লেভেলের নাকি মানসিক লেভেলের, সে তোমাকে কিরকম ভাবে, মানে কতটা ভালোবাসে। আচ্ছা, এটা কিন্তু থামিয়ে বলছি, এটা কিন্তু একটা জেনারেল রিডিং, এটা নর্মাল ক্যাজুয়াল ভাবে রেখো। সব থেকে বড় ট্যারো রিডার তোমাদের ভেতরে বসে রয়েছে ভগবান। বলে না ভগবান মানুষের ভিতরে, বাইরে না, ভগবান বা আল্লাহ রূপে তোমার ভিতরেই রয়েছে। তোমার যদি মনে হয় যে এনার্জি একসেপ্ট করার মতো, তাহলে একসেপ্ট করো। যদি এনার্জি একসেপ্ট না করে থাকে তাহলে জাস্ট ছেড়ে বেরিয়ে যাও, ঠিক আছে? জোর করে একসেপ্ট করাবার কোনো দরকার নেই। ক্যাজুয়াল ভাবে রিডিংটা দেখো। তার ভালোবাসা, আচ্ছা যে কোনো একটা গ্রুপ আসবে, কিন্তু দুটো না, কিন্তু তার ভালোবাসাটা শরীরকে ঘিরে নাকি মনকে ঘিরে। চলো কথা না বাড়িয়ে আমি গ্রুপ দিচ্ছি। হ্যাঁ, বেছে নাও। দেখো, গ্রুপ 1, গ্রুপ 2, One, two, বাসো 1, 2। গ্রুপ 1 হচ্ছে এটা, গ্রুপ 2 হচ্ছে এটা। সামনে কি দেখায়? হ্যাঁ, গ্রুপ 2, 1, 2, 1, 2। চলো গ্রুপ 1 দিয়ে দেখবো। তার ভালোবাসাটা কি শরীরকে ঘিরে নাকি মনকে ঘিরে? শারীরিক, তার ভালোবাসাটা কতটা গভীর, শারীরিক নাকি মানসিক? তার ভালোবাসাটা কোন লেভেলের, শারীরিক নাকি মানসিক? वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। দেখবো তার ভালোবাসাটা কতটা ডিপ লেভেলে। এটা উল্টে এলো, এটা বেরোচ্ছে। এখন খুব সান কার্ড আসছে আমার এতে, কিন্তু খুব সান কার্ড আসছে, সান। La 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 la, 3 गे मेजर कार्ड, मेजर कार्ड। স্ট্রেংথের কার্ড, ফার্স্ট কার্ড। দেখো স্ট্রেংথ মানে কি, স্ট্রেংথের মিনিংটা আমি তোমাদের ঝুড়ি কোদাল দিয়ে ব্যাখ্যা করে বোঝাই, তো বোঝাচ্ছি শুনো। স্ট্রেংথ দেখো, একটা পরি একটা সিংহের মাথায় হাত বুলাচ্ছে, এটার মানে কি? মানে ভালোবাসাই হচ্ছে সেই একমাত্র ব্রহ্মাস্ত্র যেটা দ্বারা হিংস্র প্রাণীকেও বশ করা যায়। একমাত্র ভালোবাসার দ্বারাই সেটা সম্ভব। ভালোবাসার দ্বারা সব কিছু করা সম্ভব, নাথিং ইম্পসিবল। কিসের ক্ষেত্রে? ভালোবাসার ক্ষেত্রে।
বুঝতে পারলাম? তো এখানে আমি স্ট্রেংথ এনার্জি দেখতে পাচ্ছি। স্ট্রেংথ মানে কি? ক্ষমতা, এঞ্জেলিক একটা প্রোটেকশন, এঞ্জেলের প্রোটেকশন, এবং ইয়েলো নলেজ। তো এখানে তোমার প্রিয় মানুষটা তোমার যে ডিপ লেভেলের ভালোবাসা তার প্রতি, সেটাতে সে একদম বাধা পড়ে রয়েছে। নারী পুরুষ প্রত্যেকে সে সেই ভালোবাসা একদম বাধা পড়ে রয়েছে। সে তোমার এই ভালোবাসা ছেড়ে কোথাও যাচ্ছে না, মানে সে বাধা পড়ে। তোমার মধ্যে যে কেয়ারিং নেচার, আচ্ছা সে তোমাকে দৈহিক না শারীরিক মানসিকভাবে ভালোবাসে, সেটা আগে তোমাদেরকে ব্যাখ্যা করে বলছে এই ব্যাপারগুলো। স্ট্রেংথের এনার্জি, স্ট্রেংথ মানে হচ্ছে ক্ষমতা, তোমার ভালোবাসাই হচ্ছে ক্ষমতা। স্ট্রেংথ কিন্তু লিওর এনার্জি, এবং তোমাদের মধ্যে একটা তীব্র আকর্ষণ আছে। তোমরা খুব, তোমাদের বাচন ভঙ্গি সুন্দর, তোমাদের পার্সোনালিটি খুব সুন্দর, এবং অবশ্যই তোমাদের মধ্যে কেয়ারিং একটা নেচার আছে, এবং সে তোমার ভালোবাসায় বাধা পড়ে গেছে, নারী পুরুষ প্রত্যেকে। দ্য ম্যাজিশিয়ান, সাথে তোমাদের রুল করার একটা কোয়ালিটি আছে, ক্ষমতা আছে, যেটা বলে না, এবং রুলার তোমরা, বা খুব ভালো শিক্ষক। তুমি তোমার পার্টনারকে যার জন্য দেখছো, সে তোমাকে মানে পার্টনার বলে অভ্যস্ত, তুমি যার জন্যই দেখছো রিডিংটা, তার ভালোবাসা তুমি জানো, তুমি তাকে গাইড করো না কিরকম একটা বন্ধু হিসাবে, একটা অভিভাবক হিসাবে, কখনো কখনো অভিভাবক, কখনো কখনো বন্ধু হিসেবে তুমি তাকে গাইড করো। তো তার সেই জিনিসগুলো, তোমার এই কোয়ালিটিগুলো সে আর অন্য কারোর মধ্যে কখনো দেখেনি বা খুঁজে পায় না, কারণ দুদিকে ইয়েলো। সাথে তোমরা প্রবল পরিমাণে নলেজেবল, তোমার নলেজের দ্বারা, মানে নলেজ বুদ্ধির দ্বারা তুমি তাকে গাইড করো, এবং তোমরা খুব বুদ্ধিমতী, মেয়ে হলে ছেলে হলে খুব বুদ্ধিমান, সম্পর্কের মধ্যে বুদ্ধি করে ব্যালেন্স করে তুমি চলো। তোমাদের এত রকম কোয়ালিটি আছে, এবং ইনফিনিটি ব্যালেন্স, সব কিছুকে তুমি নিয়ন্ত্রণ করতে পারো, মানে তার রাগকে তুমি কন্ট্রোলে আনতে পারো, তার সর্বক্ষেত্রে তুমি তোমার মধ্যে নিয়ন্ত্রণ করার একটা ক্ষমতা আছে, তুমি নিজেকে নিয়ন্ত্রণ করো, এবং ডিসিপ্লিন। লিওর এনার্জি, স্যাটার্নের এনার্জি ডিসিপ্লিন, খুব ডিসিপ্লিন মানো, এবং নিয়ন্ত্রণ করতে পারো। সেই নিয়ন্ত্রণ করার কোয়ালিটি তোমাদের ডেফিনেটলি আছে। নিজেকে নিয়ন্ত্রণ করো, সামনের জনকেও নিয়ন্ত্রণ করো, এবং সামনের জন কি বলতে চায় সেটা খুব সহজে তোমরা বুঝে যাও। সেই কোয়ালিটি ডেফিনেটলি তোমাদের মধ্যে আছে। গ্রুপ 1, 9 of Wands। 9 of Wands হচ্ছে যোদ্ধা। নারী পুরুষ প্রত্যেকে তোমরা হচ্ছে যোদ্ধা। তোমরা যে লড়াইয়ে মানে কি নামো, সেটা তোমরা কমপ্লিট করেই ছাড়ো। তোমার মধ্যে যোদ্ধার কোয়ালিটি আছে, তো সেই কারণে সে তোমার প্রতি প্রবল পরিমাণে। প্রশ্ন হচ্ছে সে তোমাকে শারীরিকভাবে ভালোবাসে নাকি মানসিকভাবে? শারীরিকভাবে প্রবল পরিমাণে সাথে সানকার, এবং তোমরা খুব ভালো হাসি মজা করো, হ্যাপি, মানে এক অঙ্গে বহু রূপ। নারী পুরুষ প্রত্যেকে অনেক রকম কোয়ালিটি তোমাদের মধ্যে আছে। অবভিয়াসলি গুড পার্সোনালিটি, তোমাদের পার্সোনালিটি গুড, এবং সানের কোয়ালিটি, সানের কোয়ালিটি আমি এখানে দেখতে পাচ্ছি। তো সুন্দর ব্যক্তিত্ব, বাচনভঙ্গি খুব ভালো, সাথে গাইড করার কোয়ালিটি আছে, লিড করা, গাইড করা মানে অভিভাবকের মধ্যে তোমরা লিড করতে পারো, সাথে কেয়ারিং নেচার এবং নলেজ, এত রকম গুণ কোয়ালিটি আছে, সেটার প্রতি সে প্রবল পরিমাণে প্রভাবিত, এবং তোমরা প্রবল পরিমাণে আকর্ষণীয়। নারী পুরুষ দুটোতে সান, গ্রহের রাজা সান, কিন্তু প্রবল পরিমাণে আকর্ষণ তোমাদের মধ্যে, তীব্র আকর্ষণ তোমাদের মধ্যে আছে কিন্তু। তো সে প্রবল মানে তোমার ভালোবাসা সে অলরেডি বাধা পড়ে গেছে। তো এখানে প্রশ্ন হচ্ছে সে তোমাকে শারীরিকভাবে ভালোবাসে নাকি মানসিকভাবে, মানে হার্ট টু হার্ট কানেকশন, নাকি শুধুমাত্র শারীরিক ভালোবাসা? এখানে যে ট্রু লাভ, তুমি তার ট্রু লাভ, সে তোমাকে হার্ট টু হার্ট কানেকশন বলে না, মন থেকে ভালোবাসে, শারীরিক না। এবার ভালোবাসার মধ্যে দৈহিক তো আকর্ষণ আছে, দৈহিক আকর্ষণ তো মানে কনফার্ম আছে, কিন্তু তোমাকে সে মানসিকভাবে মানে মন থেকে তোমাকে সে ভালোবাসে, কারণ তুমি তার ট্রু লাভ।
ট্রু লাভের কার্ড। কি বলছে এখানে? দি রোমান্টিক stirrings in your heart have peopled the universe to deliver great love to you. ইউনিভার্স, তো এটা তোমার ট্রু লাভ, মানে সে তোমাকে তার ট্রু লাভ হিসাবে দেখে এবং সে তোমাকে মন থেকে ভালোবাসে, শুধু দৈহিক না, মানসিকভাবে সে তোমাকে খুব ভালোবাসে, খুব ভালোবাসে গ্রুপ 1। তো এই ছিল আজকের আমার গ্রুপ 1 তোমাদের রিডিং আমি এখানে স্টপ করছি। রিডিং ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে আমার পাশে থেকো। রিডিং ফ্রিতে নিতে নিয়ে মূল্য দাও, মূল্য ছাড়াও লাইক শেয়ার সাবস্ক্রাইব চাই, এটুকু তোমরা আশা করি করতে পারবে। চলো গ্রুপ 2 দেখো, ভালো লাগলে লাইক শেয়ার করো, আর ভালো না লাগলে তার কোনো গল্প নেই, সবাই কি সবার ভালো লাগে না। গ্রুপ 2 যারা এটা পছন্দ করেছো, দেখো সে তার ভালোবাসে কি শরীরকে ঘিরে নাকি মনকে ঘিরে, সে কি তোমাকে সত্যিকারের ভালোবাসে নাকি শারীরিকভাবে ভালোবাসে, মানে মানসিকভাবে ভালোবাসে নাকি শারীরিকভাবে ভালোবাসে। চলো যারা এটা পছন্দ করেছে গ্রুপ 2, তাড়াতাড়ি আমরণ পড়ে যা বাবা, ওরে বাবা, ওরে বাবা, তাড়াতাড়ি পড়ছে না কেন? এক কাট ঘুরে ফিরে আসছে কেন? এতগুলো দেখো, এটা পড়লো, এটা নেব না, আগে এবার এসেছিল। আচ্ছা ফার্স্ট আমি দেখতে পাচ্ছি গ্রুপ 2 যারা বেসেছো, তোমাদের এই সম্পর্কের মধ্যে প্রবল পরিমাণে আর্গুমেন্ট হয়, প্রবল পরিমাণে তোমরা আর্গুমেন্ট করো, কারণ আর্গুমেন্টের কার্ড। খুব অশান্তি হয়, গালি গালাজ মারামারি হয়তো চলে, মানে প্রবল পরিমাণে আর্গুমেন্ট। আয় দেখে নেবো এরকম একটা বিষয়, দেখো ছুটে আসছে এখানে প্রবল পরিমাণে আর্গুমেন্ট, এই সম্পর্কের মধ্যে প্রবল পরিমাণে আর্গুমেন্ট দেখতে পাচ্ছি। তুমি বল দিদি এইগুলো হলো প্রশ্ন হচ্ছে, সে আমাকে ট্রু লাভ করে কি নাকি তার ভালোবাসা শারীরিক নাকি দৈহিক, মানে মানসিক, এটাই প্রসঙ্গ। কিন্তু কার যা আসে আগে আমি তোমাকে গোড়া থেকে বলবো না, তাহলে বুঝবে কিভাবে। তো এখানে তোমাদের মধ্যে প্রবল পরিমাণে ইন অ্যান্ড আউট হয়, অফ অ্যান্ড অন সিচুয়েশন থাকে আমি দেখতে পাচ্ছি। ইনম্যাচুরিটি প্রবল পরিমাণে ভরা এবং প্রবল পরিমাণে এখানে ফায়ার ফায়ার ফায়ার, প্রবল পরিমাণে স্ট্রং ফায়ার 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 ফায়ার। তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, আচ্ছা তোমাদের মধ্যে বিশেষ করে যারা মেয়েরা দেখছো, তোমাদের মধ্যে একটা কোয়ালিটি আছে, সেটা কি? সেটা হচ্ছে তোমরা খুব আন্ডারস্ট্যান্ড, মানে সে তোমাকে যা বোঝায় তুমি অন্তত তার সামনে একদম মাথা নেড়ে বুঝে গেছি, এই জিনিসটা তোমরা হয়তো করো। তুমি কিন্তু জানো সে তোমাকে মিথ্যে বলছে বা সে তোমাকে ভুল বলছে, কিন্তু তুমি জাস্ট সম্পর্কের মধ্যে ঝামেলায় অশান্তি যাতে না হোক, তাই এই ব্যাপারটাকে তোমরা এগ্রি করে নাও। আমি এখানে কারোর ক্ষেত্রে দেখতে পাচ্ছি, সকলের ক্ষেত্রে না হয়তো, যারা বিশেষ করে এক্সট্রা ম্যারিটাল আছে তাদের, বিশেষ করে তাদের ক্ষেত্রে এই জিনিসটা হতে পারে। মুখ দিয়ে যারা ম্যারিড পারসন দেখছো, বা হয়তো যারা হাজব্যান্ডের জন্য দেখছো বা ওয়াইফের জন্য দেখছো, তো সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এই জিনিসটা হয়, মানে তুমি জানছো সে তোমাকে ভুল বোঝাচ্ছে বা সে চেঁচাবে, তার জন্য তুমি সেটা একসেপ্ট করো না, সে তোমাকে যা বলে তুমি সেটা একসেপ্ট করে নাও, অশান্তির ভয়, যাতে সংসার ঠিকঠাক শান্তিভাবে চলে। তো বিশেষ করে যারা মেয়েরা দেখছো, তোমরা অনেক বুদ্ধিমতী এবং অনেক বুঝদার, ঠিক আছে?
তার এই জিনিসটা খুব ভালো লাগে। সাথে তোমরা তোমাদের মধ্যে তীব্র, একদম তীব্র, তোমরা প্রবল পরিমাণে বলে না হট বেবি, তো তোমরা প্রবল পরিমাণে আকর্ষণীয়। যারা গ্রুপ 2টা বেছেছো তোমরা, তোমাদের নারী পুরুষ প্রত্যেকে খুব সুন্দর, তোমরা প্রবল পরিমাণে আকর্ষণীয়। পুরুষ হলে খুব হ্যান্ডসাম, মেয়ে হলে, নারী হলে প্রবল পরিমাণে অ্যাট্রাকশন, যার মধ্যে চুম্বকীয় একটা আকর্ষণ তোমাদের তীব্র। এখানে দেখো ন্যাকেড, ওয়ার্ল্ডের কার্ড ন্যাকেড। তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, এখানে আকর্ষণটা কিন্তু দুজনের প্রতি, লড়াই হোক, মারামারি হোক, লাটালাটি হোক, ফাটাফাটি হোক, যাই হোক, এখানে দুজনের মধ্যে তীব্র একটা আকর্ষণ আছে, মানে চুম্বকীয় একটা অ্যাট্রাকশন প্রবল পরিমাণে আছে, ঠিক আছে? কারণ একটা ওয়ার্ল্ড কার্ড, খুব অ্যাট্রাকশন। তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, ফায়ারি এনার্জি খুব, তার প্রবল পরিমাণে, মানে তার হয় না যে এক একজনের একটা অরা থাকে, তোমরা তো অ্যাট্রাকশন সেক্সুয়াল অরা, বা তার হয়তো সেক্স ম্যানিয়া থাকতে পারে, তোমার প্রিয় মানুষটা, তারা হয়তো খুব তাড়াতাড়ি মানে উত্তেজিত হয় খুব, নারী পুরুষ যাই হোক, যার জন্যই দেখছো। তো তার প্রবল পরিমাণে উত্তেজিত হওয়ার একটা বিষয় আমি দেখতে পাচ্ছি। ভারী অদ্ভুত টপিক তো, তাই একটু অন্যরকম লাগছে আর কি, বুঝতেই পারছো। তা সে প্রবল পরিমাণে উত্তেজিত হয়, এবং কারণ এখানে ফাইটই, তোমরা তো আকর্ষণীয় বটেই, তার উত্তেজনা তীব্র পর্যায়ে পড়ে আমি দেখতে পাচ্ছি গ্রুপ 2। তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, এখানে শারীরিকটাই প্রবল পরিমাণে বেশি, মানে তার ভালোবাসা বেশিরভাগই শরীরকে ঘিরে, কারণ এখানে ওয়ার্ল্ড কার্ড, ন্যাকেড একটা ওম্যান, এখানেও তাই। এখানে হচ্ছে কার্ডটা হচ্ছে বোল্ড, কার্ডটা হচ্ছে বোল্ড, নাকি বোল্ড মানে বুঝতে পারছো, unless you are adventure side, take risk and be daring, তোমার daring নেচারটা তার খুব ভালো লাগে, এবং অবভিয়াসলি বোল্ডনেস, তার সামনে তুমি বোল্ড ভাবে থাকবে, মানে বোল্ড ভাবে চলাফেরা করবে, কথাবার্তা বলবে, সেটা তার খুব ভালো লাগে, ঠিক আছে? মানে এখানে শারীরিক, গোদা বাংলা শারীরিক ভালোবাসাটা তীব্র পর্যায়ে। এখানে সবই ফায়ারের কার্ড, তোমরা দেখতেই পাচ্ছ, সব ফায়ারের কার্ড উঠেছে। একটা 4 অফ কাপ এবং আর্গুমেন্টের বিষয় দুটো নিয়ে দেখলাম, প্রত্যেকটা ফায়ার, মানে এখানে প্রত্যেকটা সেই ওই শারীরিক ব্যাপারটাই আমি দেখতে পাচ্ছি। তো এখানে ভালোবাসা বেশিরভাগ শরীরকে ঘিরে, শারীরিক ভালোবাসাটাই তীব্র পর্যায়ে আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো গ্রুপ 2 এই ছিল তোমাদের রিডিং আমি এখানেই স্টপ করছি। হয়তো যারা হয়তো এখন বিয়ে করনি, হয়তো সে হয়তো হয় না ফেসবুক ভগবান জানে কি সব বলে, চ্যাট করে, কি ভিডিও কল টলে হয়তো তোমার সাথে অন্যরকমভাবে গল্প গুজব করতে পারে, ঠিক আছে? এরকম এইগুলো হতে পারে, কসমিন কালে হয়তো করিনি, জানি না। তো এই জিনিসগুলো হতে পারে। এসব বলে তো শুনি। তো এখানে শারীরিক ভালোবাসাটাই কিন্তু তীব্র পর্যায়ে, সেও খুব বোল্ড, এবং তোমার মধ্যে সেই জিনিসটা, মানে শারীরিক ভালোবাসাটা তীব্র, বুঝতে পারলাম? তো এই ছিল আজকে আমার রিডিং কেমন লাগলো প্লিজ জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো, টাটা।